আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। अम्मा बाद, मेरे अजीज़ व बुजुर्गा दोस्तों, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहु व असंख्य मेहरबानी फजल करम एहसान যিনি আমাদেরকে একটা দুর্বল নুক্তা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা অস্থায়ীভাবে সৃষ্টি করছেন। মানুষ যদি তার আমলের কারণে বিশেষ হায়াত পায় তাহলে হয়তো 100 বছর, ইয়ার বেশি না। এই বর্তমান যে জমানায় আল্লাহ তাআলা অতি কম হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আগের জমানায় আগের নবীর উম্মতেরা অনেক হায়াত পাইত, নবীরাই কিন্তু অনেক হায়াত পাইত, কিন্তু এই নবীর উম্মত এত অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। সময় খুবই কম, সময় কিন্তু খুবই কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে টার্গেট, ওই টার্গেট পুরা করতে হবে। আমাদের থেকে আল্লাহ তাআলা দুটা জিনিস চায়, একটা হলো কামেল ইমান, আর একটা হলো বেদাত মুক্ত আমল। একটা হলো শিরিক মুক্ত ইমান, আর একটা হলো বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ইমান কিভাবে হাসিল হয়, এরকম বেদাত মুক্ত আমল কিভাবে আমি দুনিয়াতে এরকম আমল করতে পারি, এই জন্য গুরুত্বপূর্ণ কথা থাকবে ইনশাআল্লাহ। আপনারা চোখ রাখুন। আমি যে ভিডিওগুলো ছাড়তে আছে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে, ইনশাআল্লাহ অনেক শান্তি লাগবে। যে আপনারা যদি আমার জন্য দোয়া করেন, দুটি কথা আপনারা আমি কতদিন কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা যদি আমার জেহেনের মধ্যে যদি ঢালে। মানুষের কোনো যোগ্যতা নাই, এলেমের কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, ইয়া আল্লাহ তৌফিক কি জিনিস, তৌফিক ফনসিসের নাম, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার নাম কি? মুসা আলাইহিস সালামের মুখ বন্ধ হয়ে গেলেন, কথা বলতে পারে না, শব্দ করতেছেন। তখন কিছুক্ষণ পরে আবার বলে যে তোমার নাম কি? তখন বলে যে আল্লাহ আমার নাম তো মুসা। প্রথম কেন বলতে পারেন নাই? আল্লাহ আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার মুখ থেকে এরকম কোনো শব্দ বের হইতেছিল না। তখন বলে যে এটার নাম হলে তৌফিক। আল্লাহ এটা জুবান, আমার